একটা মেয়ে একটু কষ্ট পেলে কান্না করে আর বলে, ইস আমি যদি ছেলে হতাম খুব স্বাধীনভাবে দিন কাটাতাম। আমি সেই সব মেয়েদের বলি, আজ রাতে শুয়ে শুয়ে চিন্তা করো, তুমি ছেলে, তোমার একটা বউ আছে, তোমার একটা বৃদ্ধ মা আছে, তোমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। তুমি একটা কোম্পানিতে সাধারণ একটা পোস্টে চাকরি করো, তোমার বেতন 20,000 টাকা, তোমার ঘর ভাড়া 5,000 টাকা, তোমার ঘরের এক মাসের বাজারের খরচ 10,000 টাকা, তোমার বৃদ্ধ মায়ের ঔষধ 1,000 টাকা, তোমার 2 বাচ্চার পড়াশোনার খরচ 2,000 টাকা, তোমার প্রিয়তমা বউয়ের হাত খরচ দেওয়া 1,000 টাকা। এবার তোমার কাছে অবশিষ্ট থাকে মাত্র 1,000 টাকা। এই টাকা দিয়ে এবার তোমার 1 মাস চলতে হবে। কিন্তু চিন্তা করো, 1,000 টাকা আমি কই খরচ করব, কই কী করব? তখন ভাববা জীবনটা আসলে এত সহজ নয়। এই 1,000 টাকাই আছে আমার কাছে, কিন্তু প্রতিদিন বাসায় যেতে ছোট বাচ্চারা এসে বলবে, বাবা কী আনছো আমাদের জন্য? তখন মন চাবে না এই 1,000 টাকা দিয়ে কিছু কিনে খাই। তখন দেখবা মাস শেষ হতে না হতেই বাসায় কিছু জিনিস প্রয়োজন। পরে মা, সন্তান, বউকে কষ্ট দিয়ে আর মন চাবে না এই টাকা দিয়ে কিছু খাই। তখন মাথায় হাত বুলিয়ে হাঁটবা আর বলবা, ইস জীবনে যদি একটু ভালো কিছু করতে পারতাম, তাহলে আর একটু ভালোভাবে পরিবারের চাহিদাটা মেটাতে পারতাম। এরকম শুধু আফসোসময় জীবন পার করতে হবে। তাই বলি আপুরা, যেমন আছো ভালো আছো। পুরুষ মানুষের জীবন এতটা সহজ নয়। তোমার মতো আগলা আবেগে পুরুষ মানুষের জীবন চলে না। পুরুষ মানুষ তার অর্ধেক জীবন শেষ করে দেয় জীবনে ভালো কিছু করার জন্য। এই গল্প আমাদের চোখ খুলে দেয়, আমাদের শেখায় একজন পুরুষ মানেই স্ট্রং নয়, তারও কষ্ট হয়। পুরুষ মানেই সবসময় সুখী নয়, সে শুধু হাসি দিয়ে দুঃখকে লুকিয়ে রাখে। একজন বাবা, একজন স্বামী কিংবা একজন ছেলে তাদের নিজেদের চাওয়া পাওয়া বিসর্জন দেয় শুধু পরিবারের জন্যই। আবারও বলি, আমরা যখন বলি, ইস আমি যদি ছেলে হতাম, তখন হয়তো বুঝি না পুরুষ মানে সারা জীবন দায়িত্বের ভার বহন করা। পুরুষ মানে নিজের স্বপ্নগুলো বিসর্জন দেওয়া। পুরুষ মানে সারা জীবন শুধু আরও ভালো করার চেষ্টা করা। কিন্তু সমাজ কী করে? কেউ দেখে না বাবার চোখের পানি, কেউ বোঝে না ভাইয়ের দুঃখ, কেউ অনুভব করে না স্বামীর মনের কষ্ট। কিন্তু একজন পুরুষ সব কিছু মেনে নেয়, কারণ সে জানে তার কাঁধে সংসারে বিশাল এক বড় দায়িত্ব। তার কাজ শুধু কষ্ট সহ্য করা, কিন্তু কখনো অভিযোগ না করা। তাই আমাদের শেখা উচিত, বাবার কষ্ট বুঝুন, তাকে সম্মান দিন, ভাইকে ভালোবাসুন, তার সংগ্রামকে স্বীকৃতি দিন, স্বামীর পাশে থাকুন, তার চাপকে সহজ করুন। সবশেষে একটা কথাই বলি, পুরুষ হোক কিংবা নারী, জীবন কারোর জন্য সহজ নয়। তাই একে অপরকে সম্মান করুন এবং সবসময় পাশে থাকুন। গল্প শেষে আপনার মতামত কী? এই গল্প থেকে আপনি কী শিখলেন? কমেন্টে জানান।